আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। নুসরাত বাবুর পাখিগুলো ঠান্ডা অনেক পড়ে গেছে, তো পাখির কাপড় দিয়ে রাখছিলাম, কাপড়টা সরাই দিলাম। সকাল হয়েছে, একটু আলো বাতাস পাক। আসসালামু আলাইকুম, আমি সুইটি। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ। সারাদিন যা কাজ করব সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো পাখিগুলোকে এখন খাবার খেতে দিব। খাবার তো নাই, খাবার কোথায় রাখছে নুসরাতের খাবার কোথায়? তো এখানে আমাদের অনেক বস্তা আছে, এখানে খাবার রাখছে নুসরাত। এগুলা গরুর খের কাটে রাখছে। আপনাদের খালি বরকি নিয়ে নিয়ে ফেলাই দেয়, বোর কিনে ফেলাই দেয়। তো পাখির খাবারও তো শেষ, আর একটু রোদও নাই। কি আকাশের অবস্থা, অনেক শীত পড়ে গেল। তো পাখিগুলো খাবার খাওয়ার জন্য নিচে নামছে। এখন পাখিগুলোকে খাবারটা দিলাম। পানি আছে, আছে তো পানি আছে। শীতের সময় অত পানি খেতে চায় না, ওরা খাবারই খাচ্ছে। কি সুন্দর খাবার খাচ্ছে। তারা খেয়ে নিক। আমার শখের মুরগি কিনছিলাম, শখ করে পালছি। মুরগিগুলাও বসে আছে, ওদেরকেও খাবার খেতে দিব। আয় 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 আয়। এখান থেকে অনেক কয়টা মুরগি বিক্রি করে দিছি, আর অল্প কয়টা মুরগি আছে। তো ও আবার বের হয়ে চলে গেছে, দেখো ও আবার বাইরে যাচ্ছে। আয় 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 আয়। কি সুন্দর খাচ্ছে মা, ওদেরও ঠান্ডা লাগছে। লাইটটা দিয়ে রাখছি। আর জায়গা ছোট, অনেক বেশি মুরগি হয়ে গেছিল, তাই কয়টা বিক্রি করে দিছি আর কয়টা রাখছি বড় বড় করব। তো সকাল থেকে সবাইকে খাবার দাবার খাইতে দিতে হয়, খাবারটা রেখে দিলাম। আর তো ঠান্ডা, এগুলা মুরগি ঠান্ডা সহ্য করতে পারে না, অনেকই বাতাস আছে। তো পর্দাটা এখানে লাগাই দিই। তো মুরগিগুলা সব করে পালছিলাম, অনেক বড় বড় করতে চাইছিলাম। তো খাবারের অনেকই দাম। আপনার ভাইয়া একা একটা মানুষ, আমাদের সংসারের এখন অনেক অভাব চলতেছে। আপনার ভাইয়ার হাত অনেক টান, এই জন্য কয়টা বিক্রি করে দিলাম। খাবার কিনে আনতে বললে বকাবকি করে যে খাবারের দাম বেড়ে গেছে, তো তুমি শুধু মুরগি পালো। তো আমি বলতেছি থাক, অল্প কয়টা খাবার রাখি, তাহলে ওগুলো বড় করব। তো ওই বিধায় কয়টা বিক্রি করে দিছি। আচ্ছা, বাসার কি কাজ আছে, অনেকই তো সারাদিন কাজ আছে, সেগুলো করে নিই। নুসরাত বাবু সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসছে। আর নেহা বাবু দেখেন, এই পাশে নেহা বাবুকে টুপিটা মাথায় লাগাই দিছি। মোজা পরতে চাচ্ছে না, এত শীত পড়ে গেছে, খুব কুয়াশা, বাইরে বের হওয়া যাচ্ছে না। এখন 8টা সাড়ে 8টা বাজে, অনেক ঠান্ডা। আর নেহাকে টুপিটা মাথায় দিয়ে দিলাম, নেহা খুলে ফেলো। বেয়াদব, দেখ পেঁচাল করে। নুসরাত, আজকে পরীক্ষা হয়ে শেষ? কি পরীক্ষা আজকে? আজকে হচ্ছে ধর্ম। ধর্ম? তো ভালো করে পড়তিস? পরীক্ষাগুলো সব সুন্দর হয়েছে? আশা করা যায় 100-র মধ্যে 100 পাবা না কম? 100। তার মানে মোটামুটি। আর বাচ্চাদের অনেক চাপ পড়াশোনার, হোক না, অত সব দিকে দেখতে হবে না। কয়টাতে হয়তো বা 100 পাবা আর কয়টাতে কম পাবা না। নুসরাত বাবু আমার অঙ্কতে একটু কাঁচা, না হলে বাকি সাবজেক্টগুলো একটু ভালোই রেজাল্ট করে, অঙ্কতে একটু কাঁচা। তো নুসরাত বাবু আজকে পরীক্ষা হয়ে গেলে শেষ। অঙ্কতে 80? তুমি নিজে নিজেই ধরে রাখছো 80? তো নুসরাতের পরীক্ষা শেষ হলে কয়টা দিন বাচ্চারা একটু রেস্ট নিতে পারবে। নুসরাত তাহলে খুশি? আজকে পরীক্ষা হলে সেই দেখেন বাচ্চারা কত খুশি যে একটু কয়দিন খেলাধুলা করতে পারবো। তো না, ভালো করে পড়াশোনা করে নাও, করে নিয়ে পরীক্ষা দেওয়া যাওয়ার সময় হয়তো বা আজকে আমি তোমার সঙ্গে যাব, নাও যেতে পারি। তো পড়াশোনা করে নাও। তো সকাল সকাল অনেকই কাজ করছি। খিচুড়ি বসায়ে, খিচুড়ি রান্না হয়ে গেছে। আপনাদের ভাইয়া খেয়ে সকালে ডিউটিতে গেছে, আর আমিও খেয়ে নিছি আপনাদের ভাইয়ার সঙ্গে। তো নুসরাত আর নেহা বাবু খাইতে বসছে খিচুড়ি। নুসরাতের আজকে পরীক্ষা শেষ,
তো নেহাকে খাওয়াই দিচ্ছে, আর নুসরাত তো স্কুলে ড্রেস পরে রেডি হয়ে আসছে। তো নেহা নুসরাতের সোয়েটার পরে নাই দেখে ও সোয়েটার পরবে না, টুপি পরবে না, সব খুলে রাখছে। অনেক কি তো ঠান্ডা। নুসরাত বলতেছে আম্মু আমি খেয়ে দিয়ে যায় জ্যাকেটটা গায়ে দিব। তো ওর বড় বোন গায়ে কিছু পরে নাই, তাই নেহা বাবুও খুলে ফেলছে। তো নুসরাতই নেহাকে খাওয়াই দিচ্ছে। আমি একটু ক্যামেরাটা ধরলাম। হ্যাঁ, ভয় দিতে বসলে জানেনই তো, বাসায় ছোট বাচ্চা আছে। তো আমি নতুন, আবারও বলতেছি প্রতিদিনের মতো, কোনো জায়গায় কোনো কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন। তো নেহা বাবু দেখেন গ্লাসের মধ্যে হাত ঢুকাইছে। তো নুসরাত রেডি হলে স্কুলে রিক্সা ধরাই দিয়ে আসবো, নুসরাত একাই যেতে পারে। আমাদের এগুলা কি পালা মুরগি, আজকে 5টা মুরগি বিক্রি করছি আর 2টা জবাই করছি। এগুলা রান্না করব আমরা এই বাসায়, ভাবি আর আমি পরিষ্কার, সবাই মিলে পরিষ্কার করলাম। না আমার একটা খাতে দিছে, আমাকে একটা করো ভিডিও, তোমার হাতে দিছি বলে আমার দিছে না ভাইয়ের দিছে জানি না, কিন্তু দিছে আমাকে একটা। ভাবি বলতেছে আমার দিছে না ভাই দিছে। তো ভাবি আর ভাই আমরা সব সময় একসঙ্গে থাকি, জানেনই তো, আমরা 2 ফ্যামিলি 1 ফ্যামিলি ধরতে গেলে। তো ভাবিকে একটা মুরগি দিছি, তো বলতিছে ভাই খেতে দিছে না আমাকে দিছে, সেটা আমি জানি না। তো রান্না করলে তো আপনারা সবাই খাবেন না, একা ভাই খাবে। ফিরি 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 কোন যে গিফট করছে যে আমাকে একটা, আমার বোন বলে হ্যাঁ আমার বেটার জন্মদিন। এই তো ওই তো ভাবিদের বাসায় আসছি, আসে একসঙ্গে আমরা কেটে বেছে নিচ্ছি মুরগি। ভাই বোনকে একটা মুরগি গিফট করেছে, আমার করেনি, ভাইয়ের করেছে। ভাই করছে, আমি বলে ভাই গিফট করছি কোন তে হলেই হলো, ভাবি যা মনে করতেছে তো তাই। তো এগুলা অনেকদিন আগে তো দেখছেন আমি সব করে কয়টা মুরগি কিনছিলাম, তো সেগুলাই পালছি। মাশাআল্লাহ বড় হয়েছে, এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, তাই না ভাবি? আপনি ছোট ভাবি, আপনি কখন আপনি মুরগি কাটবেন? এখনই কাটতে বসবো। এরে কাটতে বসবেন? দেখেন বাচ্চা কাচ্চা কাজ করতে দিচ্ছে না। মনে হচ্ছে রসগোল্লা খাচ্ছি আমরা। হ্যাঁ দেখেন সব চলে আসছে। ভালো মতো আর তো প্রচন্ড শীত পড়েছে ভাবি, এখন খালি পিকনিক খেতে হবে। ভাবির অর্ডিনারি চুলাটাতে পিকনিক খাবো। আমারও পরীক্ষা শেষ। নুসরাতেরও পরীক্ষা শেষ, সবাই এই খুশিতে একটা পিকনিক হয়ে যাক। দেখাও তোমার বড় বড় অর্ডিনারি চুলা। কি করব? আমরা চুলা কিনতে পারতেছি না, চুলা বানায় রাঁধতে খাওয়া, এই জন্যই তো রান্না করে খাচ্ছি। তো সব মোটামুটি কাজকর্ম সেরে, মেয়ে মানুষ যখন আমরা সারাদিন কাজ করলেও শেষ হবে না। এই ছাগল যা, ও আবার আসে বাসার ভিতরে। তো এগুলা মাসকালাইয়ের ডাল আমার খালামণি আনছিল, তো এগুলা ডলাতে হবে। ডলায়ে আজকে রান্না হবে এই ডাল করব, আর বাসার পোষা মুরগিটা ভিজায় রাখছি, মুরগিটা রান্না করব আর ডাল করব। তো এগুলা তো আমি কোনোদিন করিনি, এগুলা এভাবে বস্তার মধ্যে দিয়ে নাকি শিল নোড়া দিয়ে ডলে সাদা বের করতে হয়। তো এই যে এভাবে ডলতেছি, দেখো সাদা হয়ে যাবে এখন, এই যে সাদা হচ্ছে। তো এটা করতে অনেক সময় লাগবে, সব কিছু করে নেই। আর মাটির চুলায় তো রান্না করব, রান্না তো মাটির চুলাই করি বেশিরভাগ রান্নায়। তো আপনাদের ভাইয়া মাটির চুলার রান্না বেশি পছন্দ করে, আর আমরা গ্রামের মা বউরা সবসময় মাটির চুলায় বেশি রান্না করি। আছে আমার বাসায় গ্যাসের চুলাও আছে, ওখানেও কখনো কখনো রান্না করি। তো আচ্ছা এগুলা সব কিছু রেডি করে নিই। রান্না করতে করতে আমিও তো কাটে বাছে নিচ্ছি, আপনাদের বাসায় একটু আলাম একটা জিনিস নেওয়ার জন্য। আপনি রান্না শুরু করে দিছেন? হ্যাঁ রোদ নাই জি, তো আমারও তো খড়ি টড়ি ভিজা। তো যাই, একটা জিনিস দেন তো ভাবি। কুলা আছে? কুলা কুলা ভাবিদের বাসায় কুলা নিতে গেছিলাম, তো ভাবিদেরও কুলা নাই। এখানে চালনি কাট করে এখন এগুলা দেখেন, এগুলা ডলতে ডলতে আমার গরম লাগে গেছে।
আর এই যে ভাবিদের প্রেসার কুকারটা আনছি, প্রেসার কুকারের মধ্যে দিলে মাসকলাইয়ের ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এরকম করে ময়লাগুলো ঝেড়ে নিতে হবে। দেখো এখন চকচকা হয়েছে। এই ডালটা যতটা খাটনি আবার ততটা স্বাদও আছে, কষ্ট যেরকম স্বাদও সেরকম। তো এগুলা ঝাড়ে এখানে রেখে দিচ্ছি, আমাদের গরু আছে, গরুর পানিতে দেওয়া হবে। আচ্ছা, রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এপাশে মুরগির মাংসটা মাটির চুলায় থেকে রান্না করে আনছি, অনেক সুন্দর হয়েছে। পালা পোষা, বাড়ির পোষা মুরগি আর মাটির চুলায় রান্না অনেক স্বাদ। মাংসটা অনেক সুন্দর হয়েছে কালার। তো আর এই পাশে ভাত করছি গ্যাসের মধ্যে, আর এই পাশে ডালটাও রান্না করছি গ্যাসের চুলায়, আর মাটির চুলায় শুধু মুরগির মাংস রান্না করছি। বিপদ কার কখন আসে বলা যায় না। হঠাৎ করে রান্না করতে যায় আমার কি বিপদ হলো, অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন, তাহলেই জানতে পারবেন। তো এখন বাড়ির কাজ আছে, করে নেই। তো মাটির চুলায় রান্না করতে যায় দেখেন আমার কি বিপদ হলো। মুরগির মাংস হয়ে গেছিল, তারপরে একটু খড়ি নিতে গেছিলাম বাইরে, যায় আমার পাটা মচকে গেছিল, পায়ে খুব জোরে ব্যথা লাগছে আর অনেক জোরে শব্দ হলো, মনে হলো আমার পাটা ভেঙে গেছে। তো ভাঙে নাই, অনেক জোরে লাগছে। তো ছোট ভাবির কাছে আসছি একটু পাটা মাসাজ করে নেওয়ার জন্য, ভাবি ঝাড়ে দিতে পারে। তো একটু মলম দিয়ে সরিষার তেল দিয়ে ঝাড়ে দিল, আর বলতেছে ব্যথার বড়ি খায়েন ওষুধ। তো আমি বললাম দেখেন বিপদ কার কখন আসে কিছুই বলা যায় না। তো ভাবির থেকে পাটা সুন্দরভাবে মাসাজ করে ঝাড়ে নিলাম। তো নুসরাত সাইকেল বের করছে বৈকালবেলা একটু ঘুরতে, দেখেন সাইকেল চালায় ফাতুকে নিয়ে ঘুরতে বের হলো। লাগাই টাগাই দিও না, ভালোভাবে আসো, সাইকেল নিয়ে ধীরে ধীরে ঘুরো। আচ্ছা সুন্দর। নেহা বাবুকে একটা কুশারের ফুল দিছে, ফারিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাহাদি বাবু টাক নিয়ে আইছে খেলার জন্য, আর নেহা বাবু কান্না করতেছে টাক নিবে। তুমি তোমাকে দিবে না তো, খেলা করো, দুইজনা খেলা করো না। উড়বো নেহাকে টাক দিচ্ছে না, তে ফুল দিয়ে আবার মাহাদিক মারিচ্ছে। ঝাড়ু দাও দিনি, রাস্তাটা ঝাড়ু দাও তুমি। হ্যাঁ খেলো, মাহাদি খেলিচ্ছ, খেলিচ্ছে না মাহাদি, টাকও দিচ্ছে না নেহাক, দুইজনে একসঙ্গে খেলো। হাসি দাও, হাই দাও তো আন্টিদেরকে, হাই বলো। বলবা না? ও নেহা বাবু খেলাতে ব্যস্ত, ফুলটা নিয়ে রাস্তার মধ্যে ভর্তা লাগাচ্ছে। না এত ঠান্ডা ওই জীবনেও জানে না। ঠান্ডার জন্য ভাবিদের ছাগলও গায়ের মধ্যে সোয়েটার পরছে, অনেকই শীত পড়ে গেছে। তো ভাবি দাঁড়ে থাকে ছাগলকে খাওয়াচ্ছে। নেহা ফাতু ব্যাট কিনছে, নুসরাতের মনটা খুব খারাপ। আজকে নুসরাতের শেষ পরীক্ষা, তো নুসরাত জানেই না নুসরাতের জন্য সারপ্রাইজ আনছি। এই যে তোমারও ব্যাট কিনে আনছি, তোমার আব্বু আনে রেখে দিছে। যে নুসরাতের অনেক দিন থেকে সব বাচ্চারা খেলতিছে। খুশি খুশি হয়েছ? নেহা বাবুর আনছে, এই যে নেহা বাবুর হাতে দিছি, দেখো দেখি নেহা বাবু, এই যে এটা নেহা বাবুর ব্যাট, দেখি এটা নেহা বাবুর ব্যাট আনে দিছে। ওই তো আমার ছোট মেয়ে আনছে আপনাদের ভাইয়া ব্যাট। তো দাঁড়াও, ফাতুরও ব্যাট একই হয়েছে, নুসরাতের ব্যাটও একই হয়েছে। ওরা সব সময় আমরা একসঙ্গে থাকি, তো আমাদের সব জিনিস একই রকমই হয়। তো বাচ্চারা খুব খুশি আজকে বৈকালবেলা, এখন ব্যাট পায়ে অনেক খুশি। নুসরাত খুব খুশি, এখন খেলবা? ও বাবা তুমিও খেলবা? তো পিয়াল তুমি ব্যাট কিনো নাই? পিয়ালও ব্যাট কিনে নাই, সবাই ভাঙা ভাঙা ব্যাট দিয়ে খেলতিছে, আরও কিনবে। হ্যাঁ ভাবি বলতিছে সবাই ধীরে ধীরে কিনবে, মন খারাপ করো না, হ্যাঁ তোমার আম্মু কিনে দিবে। তো যাও তোমরা এখন খেলো। এই যে নেহা বাবু আবার ফাতুক মারতিছে, মারো না। আর আমাদের ছাগলগুলা এই পাশে ঠান্ডায় ফুলে আছে, রোদ অল্প একটু উঠলো আর আবারও চলে গেছে। তো এই তো খেলা শুরু করে দিছে নুসরাত আর ফাতিহা বুড়ি খেলা শুরু করে দিছে। ও ছোট ছোট যা পারে ওটাই ওদের আনন্দ, খেলতিছে।
আর মাহি উপরে লাফাচ্ছে। ওই যে কক সিমের ঝাংলার মধ্যে পড়ে গেছে, যাও আনো এখন। তোমরা তো খেলতেই পারো না রে। খেলতে পারো না ওহ, মান সম্মান বলে ওদের খেয়ে নিলাম, দেখছেন ছোট বাচ্চাদেরও সম্মান আছে। ওই খেলতে পারবা না, বলবা যে ধীরে ধীরেই পারবো, খেলা শিখতেছি তো কেবল। তো পিয়াল একটু খেলতে নাও, পিয়ালকেও একটু। এই যে আমার নেহা বাবুও খেলতিছে। হাই বলো তো, হাই বলো। খুব ভালো আছেন? হ্যাঁ, নেহাই ভালো আছে। তো আমার ছোট্ট মেয়েটাও ব্যাট পায়ে অনেক খুশি, খেলতিছে। আজকের ভিডিওটা বৈকাল থেকে শেষ করলাম বাচ্চাদের খেলাধুলা দিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। ওটা নেবেন? এই তো নিছি। তো আমার ভিডিওটা কোনো অংশে কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও কালকে চলে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।